আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যখন পাইপগুলো বিল্ডিংয়ের ফ্লোরিং করে থাকি তখন কিন্তু আমরা প্রত্যেকটা রাজমিস্ত্রিকে বলে থাকি যে আমরা পাইপগুলো ফ্লোরিং করলে ভার্টিক্যালি লাইন হবে। এটা কিন্তু আমরা বলে থাকি সচরাচর প্রত্যেকটা রাজমিস্ত্রিকে। কিন্তু তারা কি করে জানেন, আমাদের ফ্লোরিং করার শেষে আমার যেখানে সোয়ারেস লাইনের কাজ হবে, যেখানে দুইটা পয়েন্ট থাকবে মল এবং পানির লাইনের হাওয়ার পাইপ ওঠানোর জন্য, সেখানে কি দেখবেন সেই বরাবরই দেখবেন ওই যে ভেন্টিলেটর, ওই ভেন্টিলেটর কিন্তু রেখে দেয়। আসলে তাদের মাথায় কি আজও বুদ্ধি হবে না যে আমরা যেখানে দুটা পয়েন্ট রেখেছি তার উপরে কেন আমরা এই ভেন্টিলেটর রাখি? দুটা ভেন্টিলেটর যখন রাখবে তখন কিন্তু আমাদের যে ভার্টিক্যাল লাইনের যে কাজগুলো হয়, অর্থাৎ হাওয়ার পাইপ উঠবে, সেই হাওয়ার পাইপটা কি হয়, এই যে ভেন্টিলেটর মাঝখান দিয়ে উঠে চলে যায়। তো অবশ্যই আপনারা নিচে অবশ্যই খেয়াল করবেন যে নিচে দুইটা পাইপ আছে কিনা। দুইটা পাইপ যখন নিচে থাকবে, বের করা মাথা থাকবে 4 ইঞ্চির, সেখানে কিন্তু আপনারা সেই বরাবর কিন্তু আপনারা ভেন্টিলেটর রাখতে পারবেন না। রাখলে কিন্তু উভয়েরই সমস্যা হবে, আমারও হবে, বাড়িওয়ালারও হবে। তো অবশ্যই যেহেতু আপনারা রাজমিস্ত্রি, একটা ভবনের প্রাণ কেন্দ্রই কিন্তু রাজমিস্ত্রি, তা রাজমিস্ত্রিরা সবসময় সতর্ক থাকবেন, কাজের দক্ষতা রাখবেন, যে আসলে এই কাজগুলো কখনো করা যাবে না। নিচে যেখানে দুইটা পাইপ থাকবে সেখানে তার উপরে কখনো আপনারা ভেন্টিলেটর রাখার চেষ্টাও করবেন না।